ওয়েলকাম করছি নাটকবাজের আরো একটা স্পেশাল ভিডিওতে। থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজকে আমরা কথা বলবো বেঁচে আছি তোর জন্য এই সুন্দর নাটকটি নিয়ে। এই নাটকটিতে অভিনয় করেছে মিরাজ খান এবং অনন্যা ইসলাম। মিরাজ খান এবং অনন্যা ইসলাম এই জুটিটি যারা পছন্দ করেন তাদের কাছে আজকের এই ভিডিওটা অনেক বেশি স্পেশাল। বিশেষ করে আমার কাছে এই জুটিটা অনেক বেশি ভালো লাগে। মিরাজ খান এবং অনন্যা ইসলামের এই জুটিটা নাটক ইন্ডাস্ট্রিতে অনেক বেশি জনপ্রিয় এবং অনেক বেশি প্রতিষ্ঠিত, কেননা তাদের প্রত্যেকটি নাটকই অনেক বেশি হিট হয়ে থাকে। তো আপনার কাছে বেঁচে আছি তোর জন্য এই নাটকটি কেমন লেগেছে সেটি কিন্তু অবশ্যই জানাবেন। আর থাম্বনেল দেখেই আপনারা এটা অনুমান করতে পেরেছেন যে আজকের আলোচনার বিষয়টি হচ্ছে বেঁচে আছি তোর জন্য এই নাটকটির দ্বিতীয় পর্ব আসবে কিনা। কেননা অনেকেই প্রশ্ন করতেছিলেন কমেন্ট সেকশনে যে এই নাটকের দ্বিতীয় পর্ব আসবে কিনা, আর যদি আসে সেটি কবে আসতে পারে বা এর সম্ভাবনা কতটুকু। সো আজকের এই ভিডিওতে আমরা এতটুকুই আলোচনা করব। আমরা যারা নাটকটা অলরেডি দেখে ফেলেছি আমরা নাটকের কিছু সামারি দেখব প্রথম থেকে শেষ পর্যন্ত, এবং আমরাই সেই সম্ভাবনাটা বের করব যে এই নাটকের দ্বিতীয় পর্ব আসার সম্ভাবনা কতটুকু। তো ভিডিওর শুরুতেই আপনাদের কাছে রিকোয়েস্ট করি, যারা নাটকবাজকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর আমাদের ভিডিওগুলোকে কোথা থেকে দেখছেন সেটি কিন্তু অবশ্যই জানাবেন। বিশেষ করে আমাদের প্রতিবেশী দেশ ইন্ডিয়া এবং অনেক প্রবাসী ভাই বোনেরা যারা ভিন্ন টাইম জোনে থেকে আমাদের ভিডিওগুলো দেখে থাকেন তাদেরকে জানাই অনেক বেশি ভালোবাসা এবং অনেক কৃতজ্ঞতা। এখন যদি আমরা বেঁচে আছি তোর জন্য এই নাটকের একটু সামারি করি তাহলে আমরা বুঝতে পারবো যে এই নাটকটির দ্বিতীয় পার্ট আসবে কিনা। আমরা নাটকের শুরুতেই দেখতে পাই অনন্যা ইসলাম সুইসাইড করতে চাচ্ছিল এবং মিরাজ খান তাকে কোনো না কোনোভাবে বাঁচানোর চেষ্টা করতেছিল। এখানে সে সুইসাইড কেন করতে চেয়েছিল সেই বিষয়টিও আমরা পরে দেখতে পাই যে তার কাজিনের সাথে তার বিয়ে ঠিক হয় এবং তার কাজিন অ্যাক্সিডেন্ট করে এবং তার পরিবার জানায় যে তার কাজিন মারা গিয়েছে। কিন্তু আসলে এখানে একটা টুইস্ট ছিল, সেটা হচ্ছে তার কাজিন মারা না গিয়ে কোমায় ছিল, যেটা পরিবার থেকে জানানো হয় যে মারা গিয়েছে বা কিছুদিন পরে হয়তো মারা যাবে, এই টাইপের কিছু যেন সে মন থেকে শক্ত হইতে পারে। কিন্তু অনন্যা ইসলাম অনেক ভেঙে পড়েছিল এবং সুইসাইড অ্যাটেম্প করেছিল কয়েকবার। এইখানেই পরিচয় হয় মিরাজ খানের সাথে এবং মিরাজ খানের সাথে একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। পরবর্তীতে নাটকের একদম শেষের দিকে যায় আমরা দেখতে পাই যে অনন্যা ইসলামের সাথে যার বিয়ে ঠিক হয়েছিল সে ফিরে আসে, অর্থাৎ কোমা থেকে ফিরে আসে এবং তার পরিবার চায় তার সাথে বিয়ে দিতে। এখানে সবচেয়ে বেশি কষ্ট পায় হচ্ছে মিরাজ খান, কেননা মিরাজ খান অনন্যা ইসলামকে অনেক বেশি ভালোবেসে ফেলেছিল। তো এইভাবেই কিন্তু নাটকটা এগিয়ে যায় এবং শেষে আমরা দেখতে পাই অনন্যা ইসলাম তার আগে যার সাথে বিয়ে ঠিক হয়েছিল তাকে ডিনাই করে দেয় এবং মিরাজ খানের কাছে ফেরত আসে। এর মধ্যে কিন্তু অনেক কিছু ঘটে যায়। মিরাজ খানের মা মারা যায় আর মিরাজ খান সুইসাইড অ্যাটেম্প নিতে যায়। তো সব মিলিয়ে নাটকটা অনেকগুলো প্রবলেম ক্রিয়েট হয়ে যায় এবং শেষে আমরা দেখতে পাই তারা কিন্তু একে অপরের সাথে মিলে যায় এবং এভাবে নাটকটা শেষ হয়। এখানে একটি সুন্দর মেসেজ দেওয়া হয়েছে, আমাদের জীবনে যে বেটার অপশন সে টুডে এন্ড টুমোরো আমাদের জীবনেই ফিরে আসবে। তো এটার জন্য আমরা আমাদেরকে শেষ করতে দেওয়াটা একটা বোকামি, কেননা আমরা যখন মনে করি আমি তাকে ভালোবাসি, সে যদি আমার জীবনে না আসে তাহলে আমি আমার জীবনটা শেষ করে দিব। কিন্তু সেই যে আমার জীবনে বেটার অপশন ছিল সেটা হয়তো আমরা জানিও না। তার চাইতেও হয়তো আমাদের বেটার অপশন রয়েছে যেটা টুডে এন্ড টুমোরো আমাদের জীবনে আসবে। এই বিষয়টাই কিন্তু এই নাটকে সুন্দরভাবে আলোচনা মানে নাটকের ভেতরে দেখানো হয়েছে। তো নাটকটা দেখার পরে যেটা আমার কাছে মনে হয়েছে এই নাটকের দ্বিতীয় পর্ব আসার সম্ভাবনা একদমই নেই, কেননা নাটকটা যেভাবে শুরু হয়েছিল এবং যেভাবে শেষ হয়েছে, শুরু এবং শেষ যদি আলোচনা করি তাহলে এই নাটকটা একটা পর্বই যথেষ্ট। তবে আমরা আশা করি প্রাঙ্কিং টিম এই টাইপের নাটক বা এই ধরনের টুইস্ট আলা নাটক আরো সামনে নিয়ে আসবে, যেটা আমরা আরো বেশি এনজয় করতে পারবো। বেঁচে আছি তোর জন্য এই নাটকটা আপনারা যারা দেখেছেন তাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং যারা দেখেননি তারা আজকে আমাদের ভিডিওটা দেখার পরে অবশ্যই দেখে নেবেন, তাহলে নাটকটা অনেক বেশি এনজয় করতে পারবেন, আমাদের কথার সাথে আপনি কানেক্ট হইতে পারবেন। তো আজকের ভিডিওটা আর লম্বা করবো না, অনেক লম্বা হয়ে গিয়েছে। আমি চেষ্টা করি খুব অল্প সময়ে আপনাদেরকে একটা নাটক বিষয়ে কথা বলার। সো
এখানে শেষ করছি আজকের ভিডিও। দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে, যেখানে আরো একটি নাটক নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলা নাটকের পাশে থাকবেন। আর হ্যাঁ, যাওয়ার আগে অবশ্যই নাটক বাজকে সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে সদা সর্বদা আমাদের সাথে কানেক্ট থাকবেন।